ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এক ভাই নির্বাচনী খরচ দিছে ইনশাল্লাহ। বিএনপি হলে একটা ফাফা বেলুন। ইউনূস স্যারকে বলবো সুই নিয়ে রেডি থাকেন, আসলে সুই দিয়ে একটা ফুটা করে দিবেন, টুস করে উড়ে যাবে এটা। ঢাকা আটের যারা ভোটার আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আর আমিও সেখানে গিয়েছি। মানুষ যেখানে আমার খারাপ কথা বলবে বা বিক্ষোভ করবে সেখানে আমি যাই শোনা দরকার যে কি বলে। তো ওনারা বলছে আমাকে ক্ষমা চাইতে। আমার তো ক্ষমা চাইতে তো দোষ নাই। তা আমি ক্ষমা চেয়েছি এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছি এবং তারা সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তবে কিছু মানুষ আছে যারা বিএনপি লোক নিয়ে এসেছিল, তারা বিক্ষোভ মিছিল করেছে। তো এটাতে একটা প্লট ছিল, একটা ড্রামা ছিল। তবে অনেক আলেম ক্ষুব্ধ হয়েছেন, আমি তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। এই কমিশনার শুরু থেকে ঢাকা আটের যারা ভোটার আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা মা বোনেরা আছে তারা নিরাপদে নাই, তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এবং এই ধৈর্যের পরীক্ষার অনুযায়ী আল্লাহ তাদেরকে ফল দিবে 12 তারিখে। তারা এই যার কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে 12 তারিখে। আলহামদুলিল্লাহ, মানুষ থেকে সাড়া পেয়েছি। তবে আমি এটাকে সাড়া বলবো না, এটা আমি বলবো দায়িত্ব। মানুষ ভোট দিবে, যদি ভোটে আমি জয়ী হই তারপরেও মানুষের দায়িত্ব আমার আদায় করতে হবে। আর যদি নাও জয়ী হই তারপরেও দায়িত্ব আদায় করতে হবে। জয় পরাজয় যেটা, সেটা তো আল্লাহ থেকে নির্ধারিত হয়। এবং সবার কাছে একটা আবেদন যে আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে এবং আপনাদের এই ফ্যামিলির একজন মেম্বার হিসাবে। আমাকে সবাই সেবা করার সুযোগ দিন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে সেবা করবো ইনশাল্লাহ। এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখেন, আপনার শেখ হাসিনার সময় মোবাইল নিষিদ্ধ করা হয়েছিল, যাতে অনলাইনে ব্ল্যাক আউট করা হয়েছিল, এখনও হচ্ছে। তা আমি পুরো দেশবাসীকে আহ্বান জানাবো, যদি মোবাইল নিয়ে যেতে না দেয় তাহলে আপনারা ক্যানন, সনি ক্যামেরা নিয়ে যাবেন। ক্যামেরা তো আর নিষিদ্ধ করে নাই। তো সেই জায়গা থেকে ছোট ছোট আপনারা ডিভাইস নিয়ে চলে যাবেন। ওইগুলো ভিডিও, যে ভিতরে যেই সব চুরি বাটপারি হবে এগুলো ভিডিও করে পুরো বিশ্ববাসী এবং বাংলাদেশের কাছে ছড়িয়ে দিবেন। নির্বাচন কমিশন যেই কথাটা বলেছে মোবাইল নিয়ে যাব না, এটা একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের আমরা এবং নিন্দা জানাই। আশা করি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থেকে সরে আসবে। এটা তো সবার সরকার। এবং আমি তো বলছিলাম বিএনপি তো কাবিননামায় সাইন করে দিছে। এখন মাঝে মধ্যে ওনাদের টুকিটাকি সংসারে ঝামেলা হয়, এই জন্য মাঝে আমরা টের পাই কি হচ্ছে। আবারই দেখা গেছে ওনাদের দুই একটা ফাইল ছেড়ে দিলে, অমুক জায়গার ওসি দিলে, অমুক জায়গায় ডিসি দিলে ওনাদের আবার ঠিক হয়ে যায়। ওনারা সরকারের উপর এটা প্রেশার ক্রিয়েট করছে। তা আমি তো বলেছি বিএনপি হলে একটা ফাফা বেলুন। ইউনূস স্যারকে বলবো সুই নিয়ে রেডি থাকেন, আসলে সুই দিয়ে একটা ফুটা করে দিবেন, খুশ করে উড়ে যাবে।